এখন জলসা মাহফিলে ওয়াজ হচ্ছে, নবীরা সব ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন। কেন নবীদের বাপেরা গরিব, নবীদের বাপেরা গরিব, নবীদের বাপেদের জীবনী পড়েছেন আপনি? জানেন কি অবস্থা নবীদের আব্বাদের ছিল? জানেন? যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে তাদের জন্য আছে আযাবুন শাদীদ, কঠিন কঠিন তওবা আযাব। নবীর শানে ভিখারি বাচ্চা শব্দ দাও, নবীর সম্মান নয়, নবীর শানে মুস্তাকি ওটা। মাটা বাইরে বার করে দে, ছেলেটা জুতো নোংরা, ও কি জ্বালিয়ে রেখে দি বাবা, তে ভালো লাগে না। এই তো রাতে মুছে রাখলাম রে বাবা তোর জুতো, এই কোন ওটা করে ফেললি, কিদে মুছি না, মা না পেয়ে নিজের আঁচলটা দিয়ে বাচ্চার জুতো মুছছে। মোছে না আমার বোনেরা, বলেন মুচির কাজ জুতো সাফ করা। মা নিজের আঁচল দিয়ে ছেলের জুতো মুছলো। জুতো সাফ করলে যদি নামটা মুচি হয়, নিজেদের মা গুলি তাহলে মুচিত। কালকে থেকে মাকে ডাকবেন, ও মুচি মা, ও মুচি মা, কেন বলবেন না? নবীদের আব্বারা যদি ভিখারি হলে, নবীরা যদি ভিখারির বাচ্চা হয়, মা জুতো সাফ করলে মা মুচি কেন হবে না? কথা বলে না। তওবা করে নেন, তওবা করে নেন, তওবা করে নেন। মিথ্যা বলে ফেলেছেন, স্লিপার টান বলে বাড়ি চলে গেলে হবে না। নবীদের শান শুধু স্লিপার টান নয়, এখানে তওবা করতে হবে। এখন তো নবীদের গাল দেয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জলসা মাহফিলের স্টেজগুলো এখন ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু জলসায় স্টেজে এত জঘন্য শব্দ চয়ন হচ্ছে, ক্লাবে অত নোংরা শব্দ চয়ন হয় না। বলেন আপনারা যুবক ভাইরাই বলে, যারা নেট একটু দেখাশোনা করে, যদি ভুল হয় বলে আমি অন্যায় স্বীকার করে দিচ্ছি। বলেন এত নোংরা নোংরা শব্দ চয়ন হচ্ছে জলসা মাহফিল গুলিতে। একটা বন্ধু একটা বন্ধুকে বলে চোখে চোখ থাকে না, চোখটা নিম্নগামী হয়ে যায়। এত জঘন্য শব্দ ব্যবহার হচ্ছে, এগুলি সব ধ্বংস হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আমি একজনকে পার্টিকুলার একজনকে বলছি না, বিরোধীটা ভুল হলে বলবো, নিজেরটা ভুল হলে বলবো না, এই ইনসাফ ঠিক না। আমার অন্যায় হলো অন্যায়, আপনার অন্যায় হলো অন্যায়। সানাউল্লাহ সিদ্দিকী যতদিন ওয়াজ করছে, আমার ওয়াজের জীবনে যদি আমার জবান থেকে কোনো ভুল শব্দ, নোংরা শব্দ ব্যবহার হয়, ওটাও আমার জন্য অন্যায়। কেন বলবো আমি? লোক এখানে নোংরা শব্দ শিখতে আসেনি, ভদ্রতা নম্রতা শিখতে বসেছে। ওটা ঠিক না ভুল বলছি বলেন আপনারা? লোক এখানে বাজে ভাষা শিখতে আসেনি, নবীর আদর্শ শিখতে এসেছে এখানে। এখনো যদি গাল কিস্তি হয়, ভাই কোন ভালো শব্দ পাবে কোথা বলেন আপনারা? শুধু আমি বিরোধী বলে নয়, ভালোবাসার লোকেদের মধ্যে কোন আলেম যদি বাজে কথা বলে, ওটা অন্যায়। অন্যায় অন্যায় যেই করুক। এখন জলসা মাহফিলে ওয়াজ হচ্ছে, নবীরা সব ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন। কেন নবীদের বাপেরা গরিব, নবীদের বাপেরা গরিব, নবীদের বাপেদের জীবনী পড়েছেন আপনি? জানেন কি অবস্থা নবীদের আব্বাদের ছিল? জানেন? আমার নবীর আব্বার মাল সম্পদের হিসাব জানেন আপনি? নবী পাকের দাদু নবীর আব্বাকে কুরবানি না করার কারণে 100টা উট খালি কুরবানি দিয়েছে। কত ধনী লোক জানেন? মক্কা শরীফের স্বনাম ধন্য সব ব্যবসায়ী ছিলেন তারা, ধনী আমির ছিলেন, জমিদার, কুরাইশ তানারা জমিদার, কোটিপতি ছিলেন, আরবপতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের জন্য ভেবেই দিলাম নবীদের আব্বারা গরিব, যার জন্য নবীকে বললেন ভিখারির বাচ্চা। আহা, একটু আমাকে বলেন তো মুচির কাজটা কি? একটু রেসপন্স দেন, একটু চাই, একটু আশা করি কিছু উত্তর দেবেন। মুচির কাজ সেলাই করা, পালিশ করা, সাফ করা, ক্লিন করা, তাই না? আমাদের বাড়ির বাচ্চাগুলি, যে আমাদের ভাইরা, আমার বোনগুলি ওই সকালবেলা উঠে মুখটা ধুইয়ে সুন্দর জামা পরিয়ে, প্যান্ট পরিয়ে, গলায় একটা সেই ব্যাজ ঝুলিয়ে দিল, টিফিনটা কাঁধে ঝুলিয়ে, পিঠে ব্যাগটা দিয়ে এই রাস্তার ধারে দাঁড়িয়ে, এই গাড়ি এলো বলে কথা, মাটা বাইরে বার করে দে, ছেলেটা জুতো নোংরা, ও কি জ্বালিয়ে রেখে দি বাবা, তে ভালো লাগে না। এই তো রাতে মুছে রাখলাম রে বাবা তোর জুতো, এই কোন ওটা করে ফেললি, কিদে মুছি না, মা না পেয়ে নিজের আঁচলটা দিয়ে বাচ্চার জুতো মুছছে। মোছে না আমার বোনেরা, বলেন মুচির কাজ জুতো সাফ করা। মা নিজের আঁচল দিয়ে ছেলের জুতো মুছলো। জুতো সাফ করলে যদি নামটা মুচি হয়, নিজেদের মা গুলি তাহলে মুচিত।
কালকে থেকে মাকে ডাকবেন ও মুচিমা, ও মুচিমা। কেন বলবেন না? নবীদের আব্বারা যদি ভিখারি হলে, নবীরা যদি ভিখারির বাচ্চা হয়, মা জুতো সাফ করলে মা মুচি কেন হবে না? কথা বলে না। ঠিক বলছি না ভুল বলছি? বলেন আপনারা। মেথরের কাজ, টয়লেট ক্লিন করা, পরিষ্কার করা, সাফ করা, মেথর। আমাদের আব্বা আম্মারা আমাদের বাথরুম নিজে হাতে সাফ করেছে। এখন তো প্যাম্পাস হয়েছে, হাগিস হয়েছে, কত কি হয়েছে। বলে আমাদের আব্বা মা আমাদের পটিটা নিজে হাতে সাফ করেছে। আমরা যারা বাপ হয়েছে, ভাইয়েরা যারা আছে, আমার বোনেরা যারা মা হয়েছে, মা, আমরা এখন আমাদের নিজেদের বাচ্চাদের পটি সাফ করছি, প্যাম্পাস করছি, হাগিস করছি। আমি নিজে আমার মেয়ের বাথরুম সাফ করি, আমি নিজে এই হাত করে। তাহলে এটা মেথর হুজুর তো, আপনি মেথর বাপ তো, আমার বোন গুলো সব মেথর মাতো। ও মেথর হুজুর, ও মেথর হুজুর, ও মেথর ইমাম, ও মেথর ইমাম, ও মেথর চাচা, ও মেথর চাচা, শোনো শোনো মেথর চাচা শোনো। কেন বলবেন আপনি? নবীদের আব্বারা যদি ভিখারি হলে, গরিব হলে, ভিখারি বাচ্চা নবীরা হয়। আমার আপনার বাপ মাটা আমাদের বাথরুম সাফ করলে মেথর বাপ মা কেন হবে না? ভুল বলে দিলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীদের শানে কিছু বলতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। ওনারা নবী আল্লাহ, বেগুনা, গুনাহ নাই কোনো। আকায়েদে নাসাফি কিতাব এসেছে কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, কোনো গুনাহ নাই। জোরে বলে, আর জোরে বলা গেল না, আর কে জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর। নবীরা ওনারা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবা, সূরা তাওবা 61 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, তাদের জন্য আছে আযাবুন শাদীদ, কঠিন কঠিন তওবা আযাব। নবীর শানে ভিখারি বাচ্চা শব্দটা নবীর সম্মান নয়, নবীর শানে মুস্তাকি ওটা। ঠিক বলেছে না ভুল বলেছি? বলেন আপনারা। আল্লাহ পাক ওনাকে সুবুদ্ধি দান, আল্লাহ ওনাকে সুবুদ্ধি, আল্লাহ ওনাকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ সকলকে হকের উপর তৌফিক দান। বলুন আমিন। তওবা করে নেন, তওবা করে নেন, তওবা করে নেন। মিথ্যা বলে ফেলেছেন, স্লিপ অফ টান বলে বাড়ি চলে গেলে হবে না। নবীদের শান শুধু স্লিপ অফ টান নয়, এখানে তওবা করতে হবে। তওবা লাজিম হয়ে গেছে এখানে। কত কিছু বুঝতে না বলছে। আমি আবার বলেছি, একজন নয়, আমার দ্বারা ভুল হলো, কি ফিতনা চালু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাধারণ লোক পাগল হয়ে যাচ্ছে, কি করব আমরা? আপনারা পাগল হয়ে যাচ্ছেন। ওই জন্য এক জায়গায় ইস্তেকামত থাকে।